আজকে আমি বানিয়েছিলাম উত্তরবঙ্গের খুব বিখ্যাত একটি মাছ শাটি বা ল্যাটা মাছের ঝোড়া। আমি প্রথমে এখানে লাটা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমাদের এখানে এই লাটা মাছকে কিন্তু শাটি মাছও বলা হয়। তো প্রথমে আমি মাছটার মধ্যে নুন হলুদ মেখে নেব। এবারে নুন হলুদটা মেখে নিচ্ছি। আমাদের উত্তরবঙ্গে এটা কিন্তু শাটি মাছ নামে খুব প্রচলিত। আমাদের এখানে এটাকে ল্যাটা মাছ প্রায় বলেই না বললেই চলে। আমাদের এখানে এই শাটি মাছ খাল বিল এবং নদীতেও খুব ভালোভাবে পাওয়া যায়, আর এখানে এটা খুব পপুলার, খেতেও খুব সুস্বাদু হয়। তো এখানে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবারে মাছটাকে আমরা ভেজে নেব। এবারে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এবারে নুন হলুদ মেখে রাখা ল্যাটা বা শাটি মাছ দিয়ে দিচ্ছি। মাছের এক পাশটা ভেজে নিয়েছি, এবারে পাল্টে দিয়ে আরেক পাশটাও ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। তো এই শাটি মাছের ঝোড়া বানানোর জন্য আমি এখানে মাছটাকে একটু ঠান্ডা করে নিয়েছি ভাজার পরে। এবারে মাছটা থেকে কাঁটাগুলো হালকা করে ছাড়িয়ে নেব। এই মাছে খুব বেশি কাটা হয় না, শুধু মাছের কাঁটাটা ছাড়িয়ে নিলেই হয়ে যাবে। এই যে আমি কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি। এবারে কাটা ছাড়ানো মাছগুলোকে আমি হাত দিয়েই চটকে নেব। আর এই শাটি মাছের মাথাটাও কিন্তু আমি ঝোড়াতে ব্যবহার করব। ঠিক এভাবে ভেঙে নেব শাটি মাছের মাথাগুলো। এই কাঁটাগুলো থাকলে কোনো সমস্যা নেই। মাথার মধ্যে যে এই বড় খুলির মতো অংশটা রয়েছে এটা ফেলে দেব। আর বাকি কিন্তু আমি সব এখানে নিয়ে নিয়েছি। এই যেটা ফেলে দেব। বাকি কিছু কাটা ছিল, মাথাগুলো নিয়েছি, ওখানে কিছু কাটা ছিল, এই কাটাগুলো আমি বেছে নিয়েছি। এই যে আমি এখানে মাছটা হাত দিয়েই চটকে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়াতে বেটেও নিতে পারেন। শিলনোড়াতে বেটে নিলে আরো ভালো হবে, আরো মসৃণ হয়ে যাবে। তো এই শাটি মাছের ঝোড়া বানানোর জন্য আমি প্রথমেই মাছ ভাজার কড়াইতেই একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। এবারে একটু কুচনো রসুন দিয়ে দিচ্ছি। রসুন কুচি একটু নেড়ে চেড়ে এবারে আদা কুচি দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি এখানে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি চটকে রাখা মাছগুলো দিয়ে দেব, সাথে টমেটো কুচি দিয়ে দিচ্ছি এবং লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আগে আমি মাছ ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই এখানে খুব সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। আর আমি এখানে সামান্য হলুদ, লঙ্কার গুঁড়া এবং জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি। এবারে এখানে শাটি মাছের ঝোড়াটা মোটামুটি মিনিট 10 ভেজে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে এবং কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে। এখানে প্রায় 10 মিনিট ভেজে নিয়েছি। এবারে আমাদের শাটি বা ল্যাটা মাছের ঝোড়া কিন্তু কমপ্লিট। এবারে আমি নামানোর আগে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নেব। এবারে নামিয়ে নিচ্ছি।
তো এই শাটি মাছ বা ল্যাটা মাছের ঝোড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি এমনি একটু শুধু শুধু টেস্ট করে দেখছি ভাত ছাড়াই কেমন হয়েছে।